আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমানে আছি হইলো স্পেনে, মাদ্রিদে। তো আমারে অনেকেই ক্যাম্প থেকে বের হয়েছি দেখে অনেকে অনেক কথা বলছেন যে ক্যাম্প থেকে কেন বের হইছ, ক্যাম্পেই তো ভালো ছিলা, এইটা ওইটা, ক্যাম্পে সব সুযোগ সুবিধা কাগজ টাগজ সব ক্যাম্প থেকে করে দেয়। তো এরকম অনেক কথা বলছেন আমারে। তো স্পেন কেন আসলাম, স্পেন কী কারণে আসা উচিত, স্পেনে কী কী সুযোগ সুবিধা আপনাদের একটু বিস্তারিত আমি এই ভিডিওতে বলি। তো ফার্স্ট হইতেছে গিয়ে স্পেন কিন্তু অনেক একটা সুন্দর দেশ, ইটালির চাইতে কিন্তু স্পেন অনেক সুন্দর। ইটালিও সুন্দর, ইটালিও খারাপ না, ইটালির চাইতে স্পেনও কোনো দিকে কম না। স্পেন কিন্তু ইটালির চাইতে সুন্দর একটা দেশ। তার মধ্যে আপনার ওই সেটেল হওয়ার জন্য কিন্তু স্পেন কিন্তু সেরা। এটা ঠিক আছে যে আপনি যদি ক্যাম্পে আসেন, ক্যাম্পে থাকেন, তাহলে ক্যাম্প থেকে সব কাগজপত্র সব ক্যাম্প থেকে দেয়, সব কিছু ক্যাম্প থেকে দেয়, খাবার টাবার যে ওই কাগজপত্র হওয়া আগ পর্যন্ত। তো এটা একটু বিস্তারিত বলি। যদি আপনার ক্যাম্পে থাকার পরে যদি আপনি শহর সাইডে থাকেন, তাহলে আপনি ক্যাম্প থেকে কাজ করতে পারবেন। আর যদি ক্যাম্পে আপনার শহর সাইডে না থাকেন, গ্রাম সাইডে থাকেন, যেরকম আমি ছিলাম, আমি কিন্তু একদম গ্রাম সাইডে ছিলাম। তো যার কারণে আমি কোনো কাজের কোনো ওয়েই পাই নেই, মানে গ্রাম সাইডে কাজ কাম থাকে না। এরা হয়তো অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না, গ্রাম সাইডে কাজ কাম থাকে না। তার মধ্যে যে বিষয়টা আছে সেটা হলো গিয়া আপনার ওই সৌজন্যর ওয়েট করতে হইব। আপনি যদি ক্যাম্পে থাকেন, আপনার মাস্ট লাগবে সৌজন্য। সৌজন্য ছাড়া আপনি কখনোই কাজ কাম করতে পারবেন না। ইটালিতে কাজ করতে গেলে আপনার লাগবে মাস্ট সৌজন্য। তো আপনার সাধারণত যে কোনো ক্যাম্পের মধ্যে 2 থেকে 2.5 মাস লাগে আপনার সৌজন্য পাইতে পাইতে, ফিঙ্গার হইতে হইতে। তো তারপরে দেখা যায় ফিঙ্গার যখন হয়, ফিঙ্গার হওয়ার পরে তারপরে আবার আপনার সৌজন্যর ওয়েট করতে হয়। সৌজন্য পাইতে পাইতে 6 মাস 7 মাস এরকম সময় লাগে যে কোনো ক্যাম্পে। তো সৌজন্য কতগুলো ক্যাম্পে তাড়াতাড়ি দেয়, কতগুলো ক্যাম্পে অনেক লেট করে দেয়। তো আমাদের যে ক্যাম্পটা ছিল সেটা একেবারে জঙ্গল সাইডে ছিল, একেবারে গ্রাম সাইডে। তো যার কারণে আমি কোনো কাজই পাইতেছিলাম না ওইখানে, মানে কাজের কোনো ওয়েই নাই। আপনার কৃষি কাজ করা যাইব সিজন ভিত্তিক। তো ওই কৃষি কাজ করতে গেলে দেখা গেল যে 2 মাস 3 মাস কাজ করতে পারো, বাকি সময় বসে থাকতে হইব। তার মধ্যে ফ্যামিলির একটা ব্যাপার ট্যাপার আছে, ফ্যামিলির টাকা পয়সাও দিতে হইব এরকম। তো এটাই ছিল প্রধান কারণ আমার। এছাড়া আমার এমনি তেমন কোনো কারণ ছিল না ক্যাম্প ছাড়ার। তার মধ্যে ভাই ক্যাম্পে 2 বছর বৈশা থাইকা কাগজ বানাইতে হইব। ইটালি কিন্তু ভাই বাংলাদেশিদের মানে গুলিস্তান, ধরতে গেলে বাংলাদেশের গুলিস্তান ইটালি। তো ইটালিতে কিন্তু অনেক বাঙালি প্রতিনিয়ত আসতেছে, দিনে 400-500 করে পর্যন্ত ঢুকে। কিছুদিন আগে দিনে ঢুকছে আপনার 3000, একদিনে 3000 লোক ঢুকছে। যে লোকগুলা ঢুকছে তার মধ্যে মনে করেন যে আপনার সর্বোচ্চ গেলে ওই 50 থেকে 60 জন অন্য সব দেশে যাইব, বাকি সব লোক আপনার ওই ইটালি ক্যাম্পেই থাকবো। ক্যাম্পে থেকেই কাগজপত্র বানাইয়া তারপর আপনার কাজকাম খুঁজবো। তো এরকম। তো দেখা গেল যে ওরা যেই 2 বছর আমি ক্যাম্পে থাইকা কাগজপত্র বানাবো, সেই 2 বছরে না হইলেও আরও আপনার 2 থেকে 3 লাখ, কম হইলেও 2 থেকে 3 লাখ ভিসা কইরা অবৈধ লাইনে বৈধ লাইনে অনেকভাবে লোক ঢুকবো। তো দেখা গেল 2 বছর পরে যদি আমি কাগজ পাই, কাগজ পাওয়ার পরে ক্যাম্প থেকে বের হই, তাহলে আমার কাজ খুঁজতে খুঁজতে ভাই অবস্থা কাহিল হয়ে যাব। কাজ তো এমনি, তো ইটালিতে তো কাজ এমনি সমস্যা, আপনারা জানেন, এমনি কাজের সমস্যা। তার মধ্যে ভাই 2 বছর ওয়েট করলে, 2 বছরে কম হইলেও আরও আপনার 2 থেকে 3 লাখ লোক যদি ঢুকে, তাহলে তারপরে কাগজ পাওয়ার পর আপনি কি কাজ করবেন? আমার জানা মতে ভাই কোনো কাজ সহজে পাইবেন না। কারণ ইটালিতে লোক না থাকলে, ইটালিতে যদি আপনার লোক না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কাজই পাইবেন না। ইটালিতে মাস্ট আপনার লোক থাকতে হইব। লোক যদি থাকে তাহলে আপনি কাগজ পাইবেন, এই কাজ পাইবেন, সব কিছুই পাইবেন। তো আমার তেমন কোনো লোক ছিল না, ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তেমন কেউই ছিল না ইটালিতে, যার কারণে আমি ক্যাম্প ছাড়তে বাধ্য হয়েছি। আর স্পেন আসছি, স্পেন আসার কারণ হলো স্পেন সুন্দর। তার মধ্যে স্পেনে কিন্তু ভাই কাজ কাম করা যায়। আমি আলহামদুলিল্লাহ 6-7 দিন হইব স্পেন আসছি, আসার পরের দিনে আলহামদুলিল্লাহ কাজ পাইছি। তো কাজ করতেছি, আস্তে ধীরে কাজ করতেছি, কিছু টাকা পয়সাও কামাইতেছি, তার মধ্যে আমার কাগজপত্র হয়ে যাবো গা। স্পেনে আপনার সাধারণত 2 বছরের কার্ড দিয়ে দেয়, 2 বছরে না হইলে আপনার 3 বছরের শিওর কার্ড দিয়ে দেয়। তো এটা একটা প্লাস পয়েন্ট স্পেনে সেটেল হওয়ার জন্য। দেখা গেলো 3 বছরে যদি কার্ড পাই যাই, তাহলে আমি পরবর্তীতে আমেরিকা, লন্ডন, ওই কানাডা, যে কোনো জায়গায় আমি মুভ করতে পারবো কার্ড নিয়ে। ফ্রান্স,
তো আমার ড্রিম কান্ট্রি আছে ফ্রান্স, আমি ফ্রান্সে মুভ করুম যদি কাগজপত্র পাই। তো এটা হইলো মূল কারণ, আর এছাড়া কোনো কারণই নেই। তার মধ্যে কাজকাম করতেছি, সুন্দর একটা দেশ, কোনো ঝামেলা ঠামেলা নাই, কাগজপত্র আস্তে ধীরে হইব, সব দিকে মোটামুটি ভালো। আর তার মধ্যে আপনার এখানে আসলে অ্যাজেলেমের এত ঝামেলা ঠামেলা নাই। ইটালিতে অ্যাজেলেম করো, ইটালিতে এটা করো ওটা করো, বহুত ঝামেলা। ইটালিতে কিন্তু এত সোজা না, কাগজপত্র কিন্তু এত সোজা না। আর প্রথম কমিশন এটা সবার টিকে না, 1000-এর মধ্যে 1-2জনের কমিশন টিকে। তো এটাই হইতেছে মূল কারণ, এই জন্য আমার স্পেন আসা, এই জন্য আমি স্পেন আইসা করছি। আলহামদুলিল্লাহ এখন তো টুকটাক সব কিছু মিলাই ভালোই আছি। তো এই হইতেছে তো আমি রিকমেন্ড করব, আপনার যদি ইটালি ভালো লাগে, ইটালিতে লোক ঠোক থাকে, তাহলে আপনি ইটালিতে স্টে করেন। না হলে আমার মতো এরকম স্পেন ওই ফ্রান্স পর্তুগাল এসব জায়গায় মুভ করেন। তার মধ্যে ভাই ইটালিতে কাগজের সমস্যা আছে, ইটালিতে কাগজপত্র লেট হয়। আমার একটা ভাই আছে 2 বছর 3 বছর ধরে রয়েছে ক্যাম্পের ভিতরে, তাও কাগজ পায় নাই। কেননা ইটালিতে আপনার যার কাগজ হয় তার অনেক তাড়াতাড়ি হয় যায়, আর যার কাগজ হয় না তার অনেক লেট হয়। এটা সব কিছু নসিবের উপরে ডিপেন্ড করে। নসিব ভালো থাকলে তাড়াতাড়ি হয়ে যাব, নসিব খারাপ থাকলে আপনি কাগজ পাইতে পাইতে অনেক সময় অনেক লেট হইব কাগজ পাইতে পাইতে। তো যাই হোক আর কি, যে কোনো জায়গায় ভাই ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরে কাজ করতে হয়। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, জানেনই তো। আমি তুনিশিয়া অনেক কষ্ট করছি, তো দেশে যাইতে বলছিল অনেক মানুষ, দেশে যাই নাই, আমি ধৈর্য ধরছিলাম। তো ধৈর্যের ফল আলহামদুলিল্লাহ পাইছি। এখন বর্তমানে স্বপ্নের ইউরোপ কান্ট্রিতে আছি। এখন যেই কান্ট্রিতে থাকি, যেই জায়গায় থাকি, একটু ভাই ইউরোপে প্রথম অবস্থাতে কষ্ট হইবই। ইউরোপে আইসে যদি আপনি গরম ভাত খাইতে চান, কখনোই খাইতে পারবেন না। ইউরোপে আসার পরে দেখা গেল আপনার সেটেল হইতে হইতে কম হইলেও ওই 2 থেকে 3 মাস লাগবে আপনার সেটেল মানে ভাও বুঝতে বুঝতে। তারপরে গিয়ে আপনি আস্তে ধীরে সেটেল হইবেন। এত তাড়াতাড়ি আপনি কোনো জায়গায় সেটেল হইতে পারবেন না। ইউরোপ বলতে না, যে কোনো দেশে প্রবাসে আপনার আসলে যে কোনো জায়গার ভাও বুঝতে হয়, সব কিছু বুঝতে হয়। সব কিছু মিলাইয়া আপনার ওই সেটেল হইতে হইতে সব কিছু বুঝতে বুঝতে অনেক সময় লাগবে। তো যাই হোক আর কি, যে কোনো জায়গায় ধৈর্য ধরবেন, একটাই কথা, ধৈর্যের বেশি কিছু নাই। ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ জীবনে সফল হইতে পারবেন। ধৈর্য ধরবেন না, আপনি জীবনেও সফল হইতে পারবেন না। কোনো জায়গায় কোনো কান্ট্রিতেই আপনি সফল হইতে পারবেন না। যে কোনো জায়গায় আপনার ধৈর্য ধরতে হইব, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হইব ইনশাল্লাহ। তো যাই হোক, সব শেষে একটা কথাই, আপনার রিজিকে যা আছে তাই হইব। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের বেশি কেউ দিতে পারবো না। আপনার রিজিকে যেখানে আছে সেখানে যাইতে হইব, সেখানে খাইতেই হইব, এটাই রিজিকের বেশি কেউ দিতে পারবো না। তো যাই হোক, এই ছিল আজকে আমার বক্তব্য। তো যাই হোক, ভিডিও আজকের মতো এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন, মন চাইলে শেয়ার করেন, আর পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হইতেছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।